আজকের কেকটা হলো রসমালাই ফ্লেভারের কেক। এটা হচ্ছে 1 পাউন্ডের মধ্যে। এই কেকটা কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে খেয়েছে এবং আশেপাশে যাদেরকে দিয়েছি সবাই কিন্তু খুবই পছন্দ করে খেয়েছে মাশাআল্লাহ। খুবই আসসালামু আলাইকুম। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু দিয়েছি বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ আমি চেলে নেব। এখানে নিয়ে নেব 2টা ডিম। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন। এবার আমি এখানে হাফ কাপের থেকেও কম চিনি নিয়েছি। এবার ডিম বিট করার সাথে সাথে আমি কিছুক্ষণ পর আমি ডিমের সাথে চিনি বিট করে নিয়েছি। এবার সামান্য একটু ইমুলেশন দিয়ে, রসমালাই ইমুলেশন দিয়েছি, দিয়ে আবার বিট করে নিয়েছি। এবার পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু দেখতে খুবই চালু মনে হচ্ছে, কিন্তু তা না। এখানে ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকেই পাত্রে তেল দিয়ে কিছুটা লেখালেখি কাগজ দিয়েছি। এবার কেকের ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমার কেকের ডিমের সাইজগুলো কিছুটা ছোট ছিল, তার জন্য কেকের ব্যাটারটা একটু কম মনে হচ্ছে। এবার পাত্র গরম করে রেখেছিলাম, এর মধ্যে দিয়েছি। চুলার আঁচটা ঠিক এরকম থাকবে। এবার ঢেকে দিয়েছি। দেখুন প্রায় 20-25 মিনিট পর এসেছি। দেখুন কেকটা কতটা ফুলকো হয়েছে, আর উপর দিক দিয়ে কিন্তু ভেজা ভাব নেই। এবার এটাকে আমি 3টা স্লাইসে করে নেব। দেখুন কতটা সফট হয়েছে কেক। এবার কেক বোর্ডের মধ্যে আমি খানিকটা ক্রিম মিশিয়ে নেব। এর মধ্যে কেক স্লাইস দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি রসমালাইয়ের যে মালাইটা থাকে ওইটা আমি দিয়ে দিয়েছি সুগার সিরামের পরিবর্তে। আর দিয়ে দিব ক্রিম। একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে আমি ক্রিম নিয়ে দিয়েছি। এবার এর উপর দিক দিয়ে আমি রসমালাই দিয়ে দেব খানিকটা ছোট ছোট করে। দেখুন কি পরিমাণ আমি রসমালাই দিয়েছি, খেতে কিন্তু এর জন্যই বেশি মজা হয়েছিল। আবারও আমি ঠিক সেম প্রসেসে আরেকটা ধাপ দিয়ে দেব। আপনারা যারা কম বাজেটের মধ্যে একদম কেক নিতে চাচ্ছেন প্লিজ আমার সাথে যোগাযোগ করুন। আমি একদম রিজনেবল প্রাইসে কেক দিয়ে থাকি। এবার উপর দিক দিয়ে আমি খানিকটা সুগার সিরাম দিয়ে আর বাকিটা ক্রিম দিয়ে আমি ক্রাম্ব কোটিং করে নেব। এতে করে কেকের ফিনিশিং খুবই ভালো আসে। সব ধরনের কেকই দেওয়া যাবে, ড্রিম কেক, ড্রাপ কেক এবং চকলেট কেক, ভ্যানিলা, লেমন স্পঞ্জ কেক, রসমালাই, স্ট্রবেরি, অরেঞ্জ, সব ধরনের কেক দেওয়া যাবে ইনশাল্লাহ। চাইলে আমার পেজে নক করতে পারেন। এবার আমি ক্রাম্ব কোটের পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর আমি উপর দিক দিয়ে ক্রিম দিয়ে নিয়েছি পাইপিং ব্যাগে ভরে। এভাবে করে নিলে খুবই সহজে কেক ফিনিশিং ভালো আসে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে খুবই সহজে অল্প সময়ে কেকের ফিনিশিং চলে আসে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমগুলোকে আমি পারফেক্টভাবে ফিনিশিং দিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম স্কিপ করছি না, এতে করে যারা নতুন তাদের বোঝার সুবিধা হবে। ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি
1M নজেল দিয়ে খানিকটা ফুল দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে কেকটাকে। এবার আমি নিচের বর্ডারেও আমি 1M নজেল দিয়ে সেম ভাবে চেপে চেপে ফুল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি রসমালাই দিয়ে দেব একটা একটা করে। এতে করে খেতে এবং দেখতে দুটোই খুবই সুন্দর লাগে। আর খানিকটা পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এই কেকটা কিন্তু সত্যিই খুবই টেস্টি ছিল। এভাবে অল্প সময়ে রসমালাই ফ্লেভারের কেক বানিয়ে নিতে পারেন। চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজেই।